মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা মাত্র 3.5 শতক জমিতে মাত্র 3.5 শতক জমি, ওনার জমি আরও 1 শতক বেশি আছে, 4.5 শতক জমি আছে। সব দিকে আমরা কিছু জায়গা ফেলছি। আপনি জানেন যে পৌরসভার সেটব্যাক অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলতে হয়। সেই জায়গাটা ফেলার পরে আমরা 3.5 শতক জমি নিট জমি আমরা ব্যবহার করছি বাড়িটা ডিজাইন করতে। এই 3.5 শতক জমিতে 2 ইউনিট একটা 7 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো 10 মডেলে আমরা বরাবরই আমরা প্রতিটা বাড়িটা ইউনিক করার চেষ্টা করি। এই বাড়িটা আমরা একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন তৈরি করেছি। আপনি জানেন যে আমরা ছাদটাকে সবসময় ডেকোরেট করার চেষ্টা করি। এই বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে। একদিকে যেমন বাচ্চাদের খেলাধুলার জায়গা থাকে, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন থাকে, বড়দের বসার জায়গা থাকে, সব মিলায়ে আমরা ছাদটাকে একটা এক্সট্রা অর্ডিনারি লুক দেওয়ার চেষ্টা করি। তো সময় আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি। আমি এই পর্যন্ত প্রায় 12 লক্ষ গাছের চারা দেশে এবং বিদেশে রোপণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আমি যতগুলো ডিজাইন করি প্রত্যেকটা ডিজাইনে আমি গাছ লাগানোর পর্যাপ্ত প্রভিশন রাখি। একদিকে যেমন ছাদে গাছ লাগানোর প্রভিশন থাকে, অন্যদিকে বারান্দায় এবং যেখানে যে জায়গাটুকু পাই সেখানে আমি গাছ লাগানোর প্রভিশন রাখি। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটার কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাব। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখানোর পরে এই বাড়িটার খরচের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে কখনো আমি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, কখনো বহুতল বাড়ির ডিজাইন তুলে ধরার চেষ্টা করি। ইদানিং আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আসছে যারা 14 তলা, 12 তলা, 15 তলা, 16 তলা ডিজাইন করছে। সেই ডিজাইনগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন আপনাদেরকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপর খরচের হিসাবটা দেখাবো। আসুন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। মডেলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখছেন যে আমি যেটা বলছিলাম যে মোট ওনার জমি 4.5 ডেসিমেল জমি, আমরা 3.5 ডেসিমেল জমি ব্যবহার করছি। এটা হচ্ছে রোডের অংশ, 2 দিকে রোড আছে। তো সামনের অংশ কিছুটা গ্যারেজ রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, গার্ড রুম রাখা হয়েছে, গার্ড পোস্ট রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। আর পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে, 2 বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কী করে 3.5 ডেসিমেল জমির উপর 2টা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। এখানে দেখেন যে গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন 810 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে, অনেক বড় একটা লিভিং রুম। এখানে ডাইনিং রুম আছে, ডাইনিং রুমের সঙ্গে কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বারান্দা রাখা হচ্ছে ভেন্টিলেশনের জন্য। আর এখানে একটা চাইল্ড বেড রাখা হয়েছে, সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম, 2টা বাথরুম, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। যখন ইউনিট বিতে যাবে তখন 700 স্কোয়ার ফিট। আমি যেটা বলছিলাম যে মাত্র 3.5 ডেসিমেল জমি ব্যবহার করা হয়েছে। ওনার জমি 4.5 ডেসিমেল ছিল। পৌরসভার সেটব্যাক অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলা আছে। তো এখানে ইউনিট বিতে 700 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড়। এখানে একটা বেডরুম, মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে, বারান্দা আছে। আর এখানে ডাইনিং আছে, ডাইনিং একটু আলাদা আছে। ডাইনিং সঙ্গে একটা কিচেন রাখা হচ্ছে, এখানে একটা বারান্দা রাখা আছে লবির মতন, যাতে এই ডাইনিংয়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, চাইল্ড বেড, এর সঙ্গে একটা বারান্দা রাখা হচ্ছে, একটা ক্যাবিনেট রাখা হচ্ছে। এই হচ্ছে 2টা করে বেডরুমের সামনে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে পাইলিংয়ের প্রয়োজন হয়েছে 80 ফিট পাইলিং। 80 ফিট পাইলিং যদি লাগে, আমরা জানি যে প্রতি শতকে 12 লক্ষ টাকা খরচ হয়। তো 3.5 ডেসিমেল জমিকে যদি আমি 12 দিয়ে গুণ করি, 3 বারং 42 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। শুধু পাইলিংয়ে খরচ হবে 42 লক্ষ টাকা। আর 15 লক্ষ থেকে 16 লক্ষ টাকা খরচ হবে পাইল ক্যাপ, শর্ট কলাম এবং গ্রেড বিম দিয়ে। এরপরে প্রতিতলা কাস্টিংয়ে খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট। 600 টাকা থেকে 700 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। সেক্ষেত্রে প্রতি তালা যদি আমি কাস্টিং করতে যাই তাতে আমার খরচ হবে হচ্ছে 80 লক্ষ টাকা খরচ হবে। দশমরে এই বাড়িটা যদি আমি কমপ্লিট করতে চাই, একদম সম্পূর্ণ
পাইলিং, লিফট, ফাউন্ডেশন এবং জানলা, দরজা, রেলিং, গ্রিল, টাইলস, ইলেকট্রিক গ্লাস, মেকানিক্যাল কাজ সব কিছু সহ যদি আমি কমপ্লিট এরকম ছবির মতো করতে চাই, তাহলে এরকম একটা 7 তলা বাড়ি করতে আমার টোটাল খরচ হবে 2,70,00,000 টাকা। এরকম একটা বাড়িতে করতে আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা হিসাবে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা হিসাবে আমার 2,70,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।